সবাই হয়তো বলবে যে এই গাছটা কেন দেখাচ্ছে, এই গাছটা নিয়ে মূল পর্বটা শুরু। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শোনাবো কিছু গল্প আর কিছু কথা। অনেকে বলে কুসংস্কার, আর অনেকে বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। তো গ্রামের মানুষ, প্রায় মানুষই বিশ্বাস করে। তো এখানে আমি আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমি একটা বড় ব্রয়লার নিয়ে অনেক কষ্ট করে এটা পরিষ্কার করেছি। তারপরে আমি এটাকে রান্না করতেছিলাম। এই তো ভালোভাবে আমি মশলা কষাই নিয়েছিলাম, হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, জিরা, এগুলা সব কিছু দিয়ে এখানে ভালো করে কষাই নিচ্ছিলাম। তারপর আমি একটু হালকা করে পানি দিয়ে মশলাটা কষানোর জন্য। তো এখানে আরেকটা কথা বলতেছি যে মশলা যত ভালো করে কষাবেন ততই আপনার মাংসের স্বাদ বাড়াবে, বা যে কোনো তরকারি রান্না করবেন তার স্বাদ দ্বিগুণ বাড়াবে। মশলা যদি না কষান তাহলে অত স্বাদ পাওয়া যায় না তরকারিতে। তো এটা আমি ভালো করে মশলা কষায় তারপরে আমি মাংসগুলো দিয়ে দিব। আগে যখন হাটের থেকে ব্রয়লার নিয়ে আসতো, ব্রয়লার ধরেন পরিষ্কার করে নিয়ে আসতো, কিন্তু আমি ব্রয়লার এতটা পছন্দ করতাম না। কিন্তু আমি যখন বাড়িতে ব্রয়লার পুষে তারপর আমি রান্না করে খেয়েছি, ওই ব্রয়লারের স্বাদ আমার এখনও জিভেতে লেগে আছে। তো আমি যখন দেখি কেউ ব্রয়লার বাড়িতে বিক্রি করে, তো আমি ওটা কিনে নিই। কিনে নিলে ওটা আমি রান্না করে খাই। ওইটার কোনো গন্ধ থাকে না। ছোটো ব্রয়লারের যে একটা গন্ধ থাকে, যে সাদা মুরগির একটা গন্ধ থাকে, কিন্তু ব্রয়লার মুরগির এই গন্ধটা থাকে না। সেটা আমি নিজেই প্রমাণ। কারণ আমি আগে ব্রয়লার খেতে পছন্দ করতাম না, আর এখন আমার এই ব্রয়লারগুলো খাইতে খুবই ভালো লাগে। অনেকেই আছেন সব ধরনের তরকারি দিয়েই ভাত খেতে পারেন, কিন্তু আমার শ্বশুর আর আমার মেয়ে একরকম হয়েছে। ওরা সব ধরনের তরকারি হইলে ভাত খায় না, ওরা একটু ভালো মন্দ খুঁজে। আমার আমিও তাই করে। যেমন একটু মাংস, একটু মাছ, এগুলো না হইলে ভাত খেতে চায় না। তাই আমার শ্বশুর বলতেছিল আজকে পইয়ের বিচি খাবো না। আমার শাশুড়ি আবার পইয়ের বিচি রান্না করছিল। তো আমার শ্বশুর বলতেছিল যে পইয়ের বিচি খাবো না, তাড়াতাড়ি মাংস রান্না করে আমার জন্য নিয়ে আসো। কিন্তু আমি যে তাড়াতাড়ি রান্না করব, এটা ছোট মুরগি হইলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হতো, কিন্তু এটা তো বড় মুরগি, এটা গরুর মাংসের মতো অনেকক্ষণ সিদ্ধ করতে হয়েছে, জানেন না। তাই অনেক সময় লাগছিল সিদ্ধ করে তারপরে রান্না করে আমার শ্বশুরকে আমি দিছিলাম। এই যে আমার মুরগির মাংসের ফাইনাল লুক দেখেন, কালারটা অসম্ভব সুন্দর না, তাই না? অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আর আমি যে কথাগুলো বলতে চাইছিলাম প্রথম শুরুতে, এখানে মেলা হয়, এটা হলো বিল। এখানে মেলা হয় গরু বরকি, আমরা মেয়ে হোক ছেলেরা, গ্রামের মানুষ সবাই মাঠে নিয়ে যায়। এটা মাঠ না, এটা ক্ষেত। এটা হলো ধান ক্ষেত করি আমরা এখানে। যে ধানের বিচন চারছে, এখানে আপনার ভাইও ধানের বিচন নিয়ে ওইখানে চারছিল। আর এই যে গাছটা সেই ভাইরাল গাছ, এই গাছের নিচে দেশ দেশান্তরের থেকে মানুষ আসে। এখানে এসে যারা যারা যা মানসিক করে তা এখানে দিয়ে যায়। এগুলা মনে করেন আপনি যদি একটা মানসিক করেন যে এই জিনিসটা আমি চাই, যেমন কারো ছেলে হয় না, কারো মেয়ে হয় না, কারো বাচ্চা হয় না, এরকম অনেক কিছুই অনেকে এই চায়, মানসিক করে। তো ওই মানসিকগুলো পূরণ হয়। এই যে ধানের বিছনগুলা, আর এই তো ধানের বিছনগুলা আমি এখানে আপনার ভাইয়া চাষছিল ওই গাছের নিচেই। আমাদের ধানের বিছন চাষছিল। যখন বিছনগুলো বড় হবে, তখন গাছগুলো বড় হবে, তখন আমরা এখানে আবার ধান লাগাবো। এটা হলো ধানের জমি, সবারই ধানের জমি, যে সবাই বিছনের ঠিক করতেছিল জায়গা। আর বিকেলবেলা হয়েছিল, তাই সবাই গরু বরকে নিয়ে বাড়িতে ফিরে আসছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।